আমাদের অনেক ভাই বন্ধু আছেন বা অনেক প্রিয়জন আছেন, অনেক সহমর্মিতা জানানোর মতো মানুষ আছেন যারা একজন অপরজনকে রক্ত দান করেন। এই জিনিসটা ইসলামে অনেক একটা মহৎ কাজ। একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। এই যে আমাদের মা বোনরা মাথার চুল বিক্রি করে, এগুলো সম্পূর্ণ হারাম। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু বিক্রি করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এগুলো সম্পূর্ণ মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের। এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় দান করতে পারবেন, বিনামূল্যে দান করতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে রক্ত। আমরা অনেক সময় অনেক মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে, প্রিয়জন যারা আছে, যাদের ভিতরে মানবতা আছে, তারা অনেক মানুষদেরকে আমরা রক্ত দিই। কিন্তু যিনি রক্ত দিচ্ছেন সে তো মানবতার খাতিরে আপনাকে দিতেছে। হয়তো রক্তের কোনো আত্মীয় না, চিনেনও না। হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সে পাইছে যে মানুষটা এই মুহূর্তে মারা যাবে রক্ত শূন্যতায়, সে নিজের থেকে আগ্রহী হয়ে রক্ত দিছে। বিভিন্ন সময় দুর্ঘটনা যখন ঘটে তখন দেখে না সে কি মুসলমান নাকি হিন্দু, আমি যাকে রক্ত দিচ্ছি সে কি ইসলাম ধর্মের নাকি বিধর্মী, সেগুলা দেখে না। তার একটা উদ্দেশ্য থাকে, আমি মানবতার তরে কাজ করতে চাই, আমার রক্তের মাধ্যমে যেন অন্য একটা মানুষ বাঁচে। তখন তাড়াতাড়ি মানুষগুলা রক্ত দেয়। কিন্তু এই রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজের একটা খারাপ অভ্যাস, যিনি রক্ত দিচ্ছেন সে 1000 টাকা খরচ কইরা হসপিটাল গিয়া নিজের সময়, মূল্যবান সময় নষ্ট কইরা, মূল্যবান মুহূর্তগুলারে ত্যাগ স্বীকার কইরা রক্ত দিতে পারছে। আর ওই মানুষগুলা রক্ত দেওয়ার পরে যাদেরকে রক্ত দেওয়া হয়েছে, এই মানুষগুলা এমন এক খারাপ আচরণ করে যেগুলা মেনে নেওয়া যায় না, খুবই কষ্ট লাগে। বলবেন কেমন? দেখেন, আপনার বোনকে, আপনার আত্মীয় স্বজনকে যখন একটা মানুষ রক্ত দিল, সে কিন্তু এখন রক্ত শূন্যতায় ভুগবে। 4 মাস 6 মাস পরে পরে মানুষ রক্ত দিতে পারে, কিন্তু এর ভিতরে ওই মানুষটার শরীরে যে পরিমাণ রক্ত ছিল সেটা চলে গেছে, একটা নির্দিষ্ট পরিমাণ তার শরীর থেকে নাই হয়ে গেছে। এখন এই এতদিনের ভিতরে তার শরীরের মধ্যে এই রক্তটাকে পুরো পরিপূর্ণ করতে হবে। করতে গেলে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ভালো কিছু খাবার খাইতে হবে। রক্ত দেওয়ার পরে মানুষের শরীর সম্পূর্ণ দুর্বল হয়ে যায়। আমি গত বৎসর হবিগঞ্জ হসপিটালের মধ্যে গেছিলাম আমার এক আত্মীয় নিয়া, গর্ভবতী মহিলা নিয়া। আমার সামনে একজন ছোট, আমাদের বয়স্ক একজন মেয়ে রক্ত দিচ্ছে। রক্ত দেওয়ার পরে নিয়ম হইল ওই জায়গাটা এভাবে হাত দিয়ে ধরে রাখা যাতে রক্তটা না বাহির হয়। ওই মেয়ে মনে করছে তো জীবনের প্রথম দিচ্ছে, বাদশে যে তেমন কিছু হবে না। ডাক্তার বলছে হাতটাকে এইভাবে দিয়ে রাখতে, সে সোজা করছে। করার সাথে সাথে তার হাত দিয়ে রক্ত একদম পাইপের মতো বাহির হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন তারে রক্ত দেওয়ার জন্য আরেকজন মানুষ প্রয়োজন পড়ছে। তো যেই জিনিসটা বলতে চাইছিলাম, একটা মানুষ এত কিছু স্বীকার করে আপনার জন্য, মানবতার জন্য, আর ওই মানুষগুলা রক্ত দেওয়ার পরে তারে 500 টাকা হাতে গাড়ি ভাড়া দিয়ে দিব, 1000 টাকা হাতে গাড়ি ভাড়া দিয়ে দিব, তাকে ফল ফ্রুট খাওয়ার জন্য 2 টাকা দিব, তখন রক্ত যারা নিতেছে তাদের টাকার সংকট আইসা পড়ে। কেন আপনি এত নির্দয় কেন হবেন? সে যদি আপনাকে মানবতার খাতিরে এই জিনিসটা দান করতে পারে, নিজের শরীরের সর্বোচ্চ জিনিসটা দান করছে, আর আপনি তার সাথে এই নির্দয় আচরণটা কেন করবেন? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ যারা আলোচনা শুনতেছেন, মাইক দিয়েও যারা দূরবর্তীতে শুনতেছে কিংবা পরবর্তীতে শুনবে, সবার প্রতি অনুরোধ থাকবে অন্ততপক্ষে এতটুকু মানবিক হন, যার আপনার মহব্বতের কারণে, মানবতার খাতিরে একটা মানুষ আপনাকে রক্ত দিতে পারলো, আর তার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনি কি তার কিছু হাদিয়া দিতে পারেন না? এটা তো হাদিয়া না, বিনিময়ও না, বরং এটা তার জন্য জায়েজ আছে, সে আপনার কাছ থেকে চাই নিতে পারবে। আমি এখান থেকে খরচ করে 1000 টাকা দিয়ে গেলাম রক্ত দিতে, এই যে আমার টাকাটা খরচ হইল, আমি ইচ্ছা করলে এখন বলতে পারবো আমার এই টাকাটা দেন, আর রক্তর জন্য আপনার কাছে বিনিময় চাইতে পারবো না। কিন্তু আমার যে সময় নষ্ট হয়েছে, আমার যে মূল্যবান সময়টুকু আমি নষ্ট করলাম, আমার যে মূল্যবান দিনটা আমি শেষ করে দিলাম, আমার যে টাকাটা নষ্ট করলাম, আমি যে এই পেরেশানিটা করলাম, এটার জন্য আপনার কাছে অবশ্যই আমি বিনিময় চাইতে পারি। কিন্তু আমাদের সমাজ এই জিনিসটা বোঝে না। তো আপনাদেরকে এই কারণে আলোচনাটা বলতেছি, যাদের মা বোন গর্ভবতী হয় বুঝবেন যে রক্তের প্রয়োজন আছে, আগের থেকে মানসিকভাবে খোঁজ নিবেন ওই মানুষটার কোন রক্তটা প্রয়োজন হয়।
আগের থেকে এইরকম রক্তের মানুষ স্টকে রাখবেন, তার সাথে যোগাযোগ রাখবেন যে আমার যে কোনো সময় রক্ত লাগতে পারে, তুমি রেডিতেই হও। আর 2 নম্বর, যদি কোনো মানুষ রক্ত দেয় তাকে মন খুশি হইয়া কিছু হাদিয়া দিবেন, যেন সে আসা যাওয়ার যে খরচটা আছে অন্তত পক্ষে এবং কিছু খাবার খাইতে পারে।